আচ্ছা, আজকে আমরা দেখব তরঙ্গের ব্যতিচার ব্যতিচার সম্পর্কে জানব। ব্যতিচার মানে কি? প্রথমে ব্যতিচার মানে আমরা যেটা ব্যতিচারের যা মানে হলো সেটা হলো দুটো তরঙ্গ, একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, যা হোক, আর দুটো তরঙ্গ পরস্পর যদি উপরিপাতন হয়, যে এইটার উপরে এইটা চাপা পড়ছে, একটার উপরে আরেকটা চাপা পড়ছে, সেইটার চাপা পড়ার ফলে যে লব্ধি তরঙ্গটা তৈরি হয়, সেই লব্ধি তরঙ্গের তীব্রতা কোথাও সবচেয়ে বেশি, কোথাও সবচেয়ে কম, কোনো যে বিন্দুতে বৃদ্ধি পায়, কোনো বিন্দুতে হ্রাস পায়। এই ঘটনাকে তরঙ্গের ব্যতিচার বলে। এই যে প্রাবল্যের, যে লব্ধি প্রাবল্যের হ্রাস বৃদ্ধির এই ঘটনাকে তরঙ্গের ব্যতিচার বলছে। যে দুটো তরঙ্গের কথা বললাম, দুটো তরঙ্গের বিস্তার একই এবং কম্পাঙ্ক একই, তার মানে সমান কম্পাঙ্ক নিউ দিয়ে, যেটা বা যা হোক এন দিয়ে লিখছি, সমান কম্পাঙ্ক আর সমান বিস্তার, এই দুটো তরঙ্গের যদি উপরিপাতন হয়, ফলে যে লব্ধি তরঙ্গটা তৈরি হয়, সেই লব্ধি তরঙ্গের প্রাবল্য কোথাও সর্বাধিক, কোথাও সর্বনিম্ন হয়। এই ঘটনাকে বলে তরঙ্গের ব্যতিচার। এবার আসছে উপরিপাতন কি। তাহলে উপরিপাতন মানে সাধারণভাবে বুঝি একটা তরঙ্গের উপর আর একটা তরঙ্গ চাপা পড়া। অর্থাৎ যদি আমরা বলি y1 আর y2 দুটো তরঙ্গের সমীকরণ, তাহলে লব্ধি তরঙ্গ, যে উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ হবে, সেটাকে যদি y দিয়ে লিখি, তাহলে সেই উপরিপাতনের ফলে যে তরঙ্গটা তৈরি হবে সেইটা হবে y1 প্লাস y2। এটাকে বলে উপরিপাতনের নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে উপরিপাতনের ফলে আমাদের বোঝা যাচ্ছে যে তরঙ্গের ব্যতিচার তৈরি হচ্ছে। ব্যতিচার আবার দুই ধরনের, এক হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর দুই হচ্ছে ধ্বংসাত্মক। যে বিন্দুতে শুধু যে না, যে বিন্দুতে এই লব্ধি তরঙ্গের বিস্তার সর্বাধিক হবে, প্রাবল্য বা বিস্তার সর্বাধিক হবে, সেই বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, যে বা একটা আলোর পটি দেখতে পাবো আমরা। আর যে বিন্দুতে তরঙ্গের প্রাবল্য সর্বনিম্ন হবে, সেই বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, আমরা অন্ধকার পটি দেখতে পাবো, একটা আলো দেখতে পাবো না। এবার কীভাবে হচ্ছে দেখে নেই। এটাকে একটুখানি ম্যাথমেটিক্যালভাবে বলি। ধরি এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে বি বিন্দু, এখানে এ বিন্দু। এবার এখানে একটা সি বিন্দু আছে, এই সি বিন্দু। এইবার এ বিন্দু থেকে এখানে একটা তরঙ্গ পড়েছে এক্স দূরত্বে সি বিন্দু, আর এখান থেকে এক্স প্লাস ডেল্টা দূরে সি বিন্দুটা আছে। বি থেকে যে তরঙ্গটা যাচ্ছে সেই জায়গা থেকে দুটো বিন্দু উৎস থেকে দুটো তরঙ্গ তৈরি হচ্ছে, আলোক তরঙ্গ এগোচ্ছে। একটা রাস্তা হচ্ছে এক্স, আর একটা এক্স প্লাস ডেল্টা। তাহলে দুটোর পথ পার্থক্য আমার ডেল্টা, সাধারণভাবেই পথ পার্থক্য। এবার পথ পার্থক্যের কথায় পরে আসছি, আগে লব্ধি তরঙ্গটা আগে দেখে নেই। তাহলে আমরা প্রথমে এবার আলোক তরঙ্গ নিয়ে কথা বলছি। দুটোই একটা আলোক তরঙ্গ। প্রথম তরঙ্গ হলো y1 ইকুয়াল টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, যেখানে ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সি হলো তরঙ্গের বেগ, কণার বেগ, সি হলো আলোর বেগ। y2টা হবে এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। আমরা এটাকে এক্স প্লাস ডেল্টা ধরেছি, এই যে, আর এটাকে এক্স ধরেছি, সেই এখানে এক্স আর মাইনাস এক্স প্লাস ডেল্টা। তাহলে এই যে দুটো তরঙ্গ আমার এই সি বিন্দুতে এসে একের অপরের ওপর চাপা পড়ছে, তাহলে একটা লব্ধি তরঙ্গ তৈরি হবে এখানে। সেই লব্ধি তরঙ্গটা রাশিমালাটা কেমন হবে? লব্ধি তরঙ্গ মানে এখানে কি বললাম, y1 প্লাস y2 করে দিচ্ছে এখানে 2π/λ, একটা হচ্ছে সিটি মাইনাস এক্স,
আর একটা হচ্ছে প্লাস এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। এই হলো আমার এবার দুটো উপরিপাত, এই জায়গায় আমার দুটো তরঙ্গ উপরিপাত হলো y1 আর y2। এবার এই দুটোর উপরিপাতনের ফলে কি হবে সেটা এবার দেখে নিচ্ছি। আমি এখান থেকে এ কমন নিয়ে নিচ্ছি। তাহলে এ কমন নিয়ে যেই দেখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি/2, যার মানে 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা/2। ক্যালকুলেশন এইটা মাইনাস এটা ক্যালকুলেশন করে যা দাঁড়াচ্ছে। আর কস সি মাইনাস ডি/2 যেটা থাকছে আমার π/λ। এই হলো আমার লব্ধি তরঙ্গের রাশিমালা। তাহলে আমার লব্ধি তরঙ্গ সেটাও একটা আমার সাইনের ফাংশন আসছে, যেটা আমার সরণের সাথে সমানুপাতিক, সরণের উপর নির্ভরশীল। এবার কসের যে টার্মটা আসছে তার মধ্যে কোনো জায়গায় এক্স নেই বা টি নেই, সময়ের সাথে এটা পাল্টাচ্ছে না, এটা কনস্ট্যান্ট এসে গেছে। তাহলে আমি সাইন এইবার 2a আর কস এইগুলো বাদ দিয়ে এটাকে একটা তরঙ্গের সমীকরণ লিখতে পারি। আমি এই যে 2a cos π/λ এইটুকুকে আলাদা রেখে তার সাথে গুণ আকারে লিখছি সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা/2। এই হলো লব্ধি তরঙ্গের রাশিমালা, যেখানে এটা কি, এইটা হলো লব্ধি তরঙ্গের বিস্তার, এই যে 2a cos π/λ/2। এইবার আমার প্রাবল্যটা হিসাব হয় কি, বিস্তারের উপরে নির্ভর করে প্রাবল্য, যেখানে বিস্তার বেশি সেখানে প্রাবল্য বেশি, বিস্তার কম মানে প্রাবল্য কম। তাহলে এবার আমার বিস্তারটা দেখি কোথায় সবচেয়ে বেশি কোথায় সর্বনিম্ন। আমার এসেছিল বিস্তার 2a cos π/λ। আচ্ছা, এবার আমার এখানে 2 আর এগুলো তো কনস্ট্যান্ট টার্ম। এবার এই জায়গার থেকে আমার দেখতে হবে কোন কোন ডেল্টার কোন কোন মানের জন্য এই বিস্তারটা সবচেয়ে বেশি সবচেয়ে কম হচ্ছে। তাহলে আমার কস সবচেয়ে কম কোন জায়গায়, 0, কসের সবচেয়ে কম মান 0, আর সবচেয়ে অর্থাৎ কসের ভ্যালু 0 মানে বিস্তার সবচেয়ে সর্বনিম্ন। তাহলে দেখতে হবে কোন কোন জায়গায় কস 0 আসছে। নর্মালভাবেই এই কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা কী হয়, থিটা ইকুয়াল টু π/2, 3π/2, 5π/2 এইভাবে চলতে থাকে। তাহলে এই জায়গার থেকে দেখি এইটা তো এখানে থিটা আমার π/λ ইকুয়াল টু আমার 0, π/2, 3π/2 চলতে থাকছে। ডেল্টা ইকুয়াল টু তাহলে 0, λ/2, 3λ/2, 5λ/2। অর্থাৎ এই ডেল্টার এই ভ্যালুগুলোর জন্যে আমার বিস্তারটা সর্বনিম্ন 0 হচ্ছে। আর বিস্তার সবচেয়ে, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু 2n+1 λ/2। অর্থাৎ ডেল্টার এই মানের জন্যে আমার এখানে এই বিস্তারটা 0 হচ্ছে, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচাপ তৈরি হচ্ছে। আবার কসের মান 0 না কোন কোন জায়গায়, π/λ ইকুয়াল টু কত, কসের মান 1, ও সরি এটা 0টা আসবে না, এটা এই জায়গার থেকে হবে, 0টা আসবে না। 0তে π, 2π, 3π, মানে কসের মান এই জায়গায় 0, এই জায়গায় 1, -1, আবার 1, -1 এইভাবে ঘুরতে থাকছে। আর এই পয়েন্টগুলোতে 0। সেই হিসাবেই আমার কসের মানটা আমি এখানে কম বেশিটা হিসাব করছি। তাহলে
এটা হচ্ছে এবার ডেল্টাতে তাহলে কোন কোন জায়গায় 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, এই পয়েন্টগুলোতে আমার এই কসের মান সবচেয়ে বেশি হচ্ছে, মানে এই বিস্তারের মান, টোটাল বিস্তারের মানটা। অর্থাৎ এই এই ডেল্টার এই মানেরগুলোর জন্যে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। কসের মান আমার এই জায়গাগুলোতে হায়েস্ট আর এই জায়গাগুলোতে 0, অর্থাৎ এটাকে আমি শর্টে লিখতে পারি 2n λ/2। এইবার পথ পার্থক্যের ডেল্টা আমার পথ পার্থক্য, অতএব আমার হলো। এবার ডেল্টার সাথে আমার দশা পার্থক্যের সম্পর্কটা দেখছি। দশা পার্থক্য কী হিসাবে হয়? এটা তো আমার গেল পথ পার্থক্য, তাহলে দশা পার্থক্য দেখি। দশা পার্থক্যটা বার করার জন্য প্রথমে আমরা একটা তরঙ্গ ধরে নিচ্ছি, y = a sin 2π/λ vt + x। এই তরঙ্গের দশা কোনটা? দশা আমার এখানে এই যে 2π/λ vt + x। তাহলে এইটাকে আমি থিটা আকারে লিখি, 2π/λ vt + 2π/λ x। আমি এইবার এটাকে পথ পার্থক্যের সাথে দশা পার্থক্যের সম্পর্ক বার করব। তাহলে তখন আমার সময় আমার ধ্রুবক, বেগ ধ্রুবক, তাহলে আমি ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, d থিটা dx 2π/λ dx, সরি 2π/λ। তাহলে দশা পার্থক্য d থিটা সমান 2π/λ ইন্টু dx। এই হলো আমার দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। এইবার আমরা এখানে দেখছি ডেল্টা তো আমার এখানে পথ পার্থক্য, সেই ডেল্টার এই মানগুলোর জন্য কোথাও ধ্বংসাত্মক, কোথাও গঠনমূলক। এবার গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো দেখছি। তাহলে গঠনমূলক ব্যতিচার আমার হচ্ছে কখন? 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এইগুলোর জন্যে। তাহলে তখন দশা পার্থক্য d থিটা = 2π/λ 2n λ/2। অর্থাৎ 2n π। একইভাবে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে d থিটা = 2π/λ 2n + 1 λ/2 2n + 1 π। এই দশা পার্থক্য এইগুলোর জন্যে আমার ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে, আর দশা পার্থক্য এই জন্যে আমার গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। অর্থাৎ আমরা যদি একটা কসের ফাংশন এইভাবে একটা স্কেচ করি, ফার্স্টে আমি দেখছি কসের মান 0 কোন কোন জায়গায়। কসের মান এখানে 0, এখানে 0, এখানে 0, এই পয়েন্টগুলোতে 0। তাহলে π/2, 3π/2, 5π/2, 7π/2 এই পয়েন্টগুলোতে 0। আর 0, π, 2π, 3π, 4π এইগুলোতে কসের মান হায়েস্ট। তাহলে আমি যদি এইটাকে এবার এরকম টুকরোয় ভাঙছি, অর্থাৎ আমি এখান থেকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি যে জায়গাগুলোতে গ্রাফটার মান সবচেয়ে বেশি, এর মানটা কত? কসের মান -1। আমি ভ্যালুটা নিচ্ছি, মানে বিস্তারটা এখানে সবচেয়ে বেশি, আবার এখানে বিস্তার সবচেয়ে বেশি, এখানে আবার বিস্তার সবচেয়ে বেশি, এখানে বিস্তার সবচেয়ে বেশি। অর্থাৎ এই জায়গা এইগুলো, এই পয়েন্ট, এই যে পটি, এই যে বেল্টগুলো তৈরি হচ্ছে, এই বেল্টগুলোতে আমার গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, যেখানে আমরা আলো দেখতে পাবো। আর এই যে বেল্টগুলো, এইগুলোতে আমরা দেখছি বিস্তার সবচেয়ে সর্বনিম্ন, তাহলে এই জায়গাগুলোতে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার দেখতে পাবো। এবার এইটা কীভাবে এবার এইগুলোকে বলে এক একটা ব্যতিচার ঝালর, এই যে পটিগুলোকে। এবার ঝালর প্রস্থের রাশিমালা কীভাবে আসে সেইটা দেখব।
তার আগে একটুখানি বলে নেই, আমরা এই যে বললাম প্রাবল্য, যেটাকে আমরা আই দিয়ে লিখছি, যেখানে প্রাবল্য বেশি কম, প্রাবল্যের সাথে বিস্তারের সম্পর্ক কি? আই ভেরিয়েশন এ স্কোয়ার, অর্থাৎ বিস্তারের বর্গের সমানুপাতিক হলো প্রাবল্য। তাহলে আমার এখানে বিস্তার কত এসেছিল সেই আগের যে উপরিপাতনের ফলে? 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা। আই ভেরিয়েশন 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা এর স্কোয়ার। তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনছি এখানে I0, যেটা এই এবার cos স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। এইবার পাই ডেল্টা বাই ল্যামডাকে আমরা ফাই ধরে নিচ্ছি, I ইকুয়াল টু I0 cos স্কোয়ার ফাই। একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, যেহেতু এটা cos স্কোয়ারের ফাংশন, এটা ওয়াই অক্ষের নিচের দিকে নামবে না, তাহলে পুরোটাই ওয়াই অক্ষের উপরে থাকবে, এইভাবে চলতে থাকবে। এখানে সবচেয়ে বেশি প্রাবল্য, এখানে প্রাবল্য সবচেয়ে কম। প্রাবল্য সবচেয়ে কম মানে 0, আর প্রাবল্য সবচেয়ে বেশি মানে এই জায়গায়। এবার প্রাবল্য, এই হলো আমার প্রাবল্যের রাশিমালা। এবার প্রাবল্যের সাথে বিস্তারের সম্পর্ক বলছি। আচ্ছা, তার আগে আমরা যদি দুটো তরঙ্গ, একটার বিস্তার A1 আর একটার বিস্তার A2 হয়, তাহলে এদের যে লব্ধি বিস্তারের রাশিমালা সেই ভেক্টর দিয়ে কি লিখতে পারি? A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos ফাই। দশা পার্থক্য যদি ফাই হয় এই দুটোর মধ্যে। একইভাবে তাহলে এইবার এ স্কোয়ারের জায়গায় আমি আই বসিয়ে দিচ্ছি, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 I2 cos ফাই। এই হলো লব্ধি বিস্তারের লব্ধি প্রাবল্যের রাশিমালা। এবার আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে আমরা বলছিলাম ব্যতিচার। এইবার আমরা দেখব ব্যতিচার যে বললাম যে ব্যতিচার ঝালর, সেই ঝালর প্রস্থ কি? ঝালর প্রস্থ হলো, আমরা এখানে দেখলাম যে এই একটা অন্ধকার পটি, একটা উজ্জ্বল পটি, এই একটা উজ্জ্বল পটি, একটা অন্ধকার পটি, একটা উজ্জ্বল পটি, পরপর দুটো অন্ধকার পটির মধ্যবিন্দুর মধ্যে যে দূরত্ব, এই যে দূরত্ব, এইটাকেই আমরা বলছি ঝালর প্রস্থ। এই যে দূরত্ব, একে বলছি ঝালর প্রস্থ। সেটা এইটা হতে পারে, পরপর দুটো অন্ধকার পটির মধ্যে দূরত্ব ঝালর প্রস্থ, সেটাও হতে পারে একই হিসাব। অর্থাৎ পরপর দুটো অন্ধকার বা পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে যে দূরত্ব, সেইটা হলো ঝালর প্রস্থ। এবার ঝালর প্রস্থ কীভাবে বার করা সেটা দেখব। এবার আগে যেমন দুটো উৎস থেকে আলো ফেলেছিলাম, এবার সেটা আমি দুটো, আচ্ছা সে একইভাবে ফেলছি। আমি দুটো উৎস থেকে, এখানে একটা উৎস, এখানে একটা উৎস, এই দুটো থেকে একটা পর্দার উপরে আলো ফেলছি, দুটো সুসঙ্গত উৎসের উপরে। একটা এখানে পড়বে, একটা এখানে পড়ছে। দুটো সুসঙ্গত উৎস এ আর বি, তাদের মধ্যবর্তী দূরত্ব 2D, এই দূরত্বটা হচ্ছে 2D। এই যে উৎস থেকে পর্দার দূরত্ব আবার ক্যাপিটাল ডি। এইবার যে বিন্দুতে দুটো, একটা জিনিস এখানে, এই বিন্দুতে এই তরঙ্গটা যেটা এসছে তারও প্রাবল্য যা, এই তরঙ্গটা যে এসছে তারও প্রাবল্য একই, মানে সর্বাধিক প্রাবল্য এখানে পড়ছে। এই জায়গায় প্রাবল্যের কম বেশি হচ্ছে, কিন্তু এই জায়গায় প্রাবল্যটা সর্বাধিক হচ্ছে। এই জায়গায় এই বিন্দুকে বলে ও, এই বিন্দু বা ও না সরি সি, এই সিকে বলে হচ্ছে কেন্দ্রীয় চরমপটি। এইবার ধরে নেই এই যে কেন্দ্রীয় চরমপটি থেকে এক্স দূরত্বে আর এক জায়গায় আলো দুটো পরস্পর মিশলো, উপরিপাতন হলো।
তাহলে এইবার এই যে এক্স, এবার উপরিপাতনের ফলে পথ পার্থক্য কত আসছে সেইটা দেখছি। এখানে একবার উপরিপাতন হলো, আবার ধরি এক্স দূরত্ব পরে আবার একটা উপরিপাতন হলো। এইবার আমরা এই ত্রিভুজটা দেখছি, এই যে এই ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা দেখছি। তাহলে অতিভুজের স্কয়ার এখান থেকে কি লম্ব স্কয়ার, এই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার মানে এখানে হলো ডি প্লাস লম্ব মানে একটা জিনিস এখানে দেখি, এইটা 2D মানে এইটুকু ডি আবার এইটুকু ডি, এইটুকু এক্স আবার এখান থেকে এইটুকু ডি, তাহলে এক্স প্লাস ডি হোল স্কয়ার। আবার এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, একইভাবে এপি স্কয়ার ইকুয়াল টু এইটা মানে ডি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস এইটা লম্ব মানে কত, এইটা যদি এক্স হয় এক্স মাইনাস ডি এইটুকু, কারণ এইটুকু আমার ডি আর টোটালটা এক্স, তাহলে এইটুকু এক্স মাইনাস ডি। এইবার আমরা এই বিপি মাইনাস এপিটা হবে আমার পথ পার্থক্য। আগেরটা যেমন হয়েছিল এক্স প্লাস, যেটা বার করেছিলাম এক্স প্লাস ডেল্টা মাইনাস এক্স, যে ডেল্টাটা এসেছিলো সেইটা আমার পথ পার্থক্য। সেই এখানেও তাই ডেল্টা ইকুয়াল টু আমি লিখে নিতে পারি এপি, সরি আমার বড় হচ্ছে বিপি মাইনাস এপি, সেই এর মানটা বার করব। তাহলে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার করে দিচ্ছি, বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি হোল স্কোয়ার, বিপি প্লাস এপি এক্স প্লাস ডি প্লাস এক্স মাইনাস ডি এক্স প্লাস ডি মাইনাস এক্স প্লাস ডি। ফোর এক্স ডি, ও সরি এখানে বিপি মাইনাস এপি থাকবে। তাহলে আমার এই যে বিপি মাইনাস এপি বার করতে গেলে আমার এইটাকে নিচে নিয়ে আসতে হবে। এক মিনিট, একটুখানি ভুল হয়েছে, এইটা স্মল ডি তো, এগুলো ক্যাপিটাল ডি লেখা পড়ে গেছে এখানে সবকটা। 4x স্মল ডি। তাহলে এবার আমার বিপি মাইনাস এপি বার করছি, এই 4x স্মল ডি বাই বিপি প্লাস এপি। এইবার একটা জিনিস এখান থেকে খেয়াল করা যায় যে এই যে 2D এটা তো খুব কাছাকাছি দুটো বিন্দু, খুব কাছাকাছি, তার তুলনায় ডিটা অনেক বড়, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2D। অর্থাৎ আমি বিপি প্লাস এপিকে আমি এটা বিপিকেও ডি ধরে নিতে পারি, এপিকেও ডি ধরে নিতে পারি, তাহলে সেইটাকে আমি 2D লিখছি। তাহলে 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এইটা হলো পথ পার্থক্যের মান দুটো বিন্দুর মধ্যে, মানে এখানে পিটা হলো যে এই সি বিন্দুতে দুটো মিলেছে, আবার এক্স দূরত্বে পি বিন্দুতে গিয়ে মিলেছে। এবার পি বিন্দুতে উপরিপাতন তো হচ্ছে, এবার অন্ধকার পটি হবে না উজ্জ্বল পটি হবে সেটা আমরা এই পথ পার্থক্যটা এই এর সাথে কম্পেয়ার করে বলতে পারবো। ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে না গঠনমূলক ব্যতিচার হচ্ছে, এই তার সাথে কম্পেয়ার করে। তাহলে দেখছি আমার পথ পার্থক্য কী আসলো, 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ডেল্টা ইকুয়াল টু 2x স্মল ডি বাই ক্যাপিটাল ডি। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমার ডেল্টা, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমার ডেল্টা ইকুয়াল টু কী পেয়েছিলাম, পেয়েছিলাম 2n প্লাস 1 ল্যামডা বাই 2, তাহলে ইকুয়াল টু এটার সাথে সমান করে দিচ্ছি 2x ডি বাই ক্যাপিটাল ডি।
এইবার এখান থেকে আমি, এটা হচ্ছে এনতম পটি, মানে এনতম পটিটা কী হবে সেইটা বার করতে হবে। এই যে আমার এখানে এক্স দূরত্বে একটা তৈরি হলো, এইবার এখানে আমার মাঝখানে তো আরও তৈরি হয়েছে, এবার সেইটা এনতম, এই এনখানা এক্স গিয়ে আমি পি বিন্দুটা ধরেছি, এনখানা পটি পরে, তাহলে এনখানা পটি পরে সেটা উজ্জ্বল পটি হলো না অন্ধকার পটি হলো সেইটা আমার দেখতে হবে। যদি তাহলে আমার এক্স এন আমি লিখে নিচ্ছি ওই জন্যে, তাহলে এক্স এনের মান বার করব। আবার এই হলো এক্স এন। এইবার আমরা ঝালর প্রস্থ মানে কি জানি, পরপর দুটো উজ্জ্বল পটি বা পরপর দুটো অন্ধকার পটির মধ্যে দূরত্ব। তাহলে এনতম পটি যদি অন্ধকার হয়, আমি এখানে ধরে নিচ্ছি এনতম পটি অন্ধকার, এনতম পটি অন্ধকার হলে এন প্লাস ওয়ানতম পটি অন্ধকার, এই পরপর দুটো অন্ধকার পটি, তার মানে এনতম অন্ধকার পটি প্লাস এন প্লাস ওয়ানতম অন্ধকার পটি, এই দুটোর মধ্যে যে দূরত্ব সেইটাই হবে আমার ঝালর প্রস্থ। তাহলে এন প্লাস ওয়ানতম অন্ধকার পটি মানে কত, 2n প্লাস ওয়ান ল্যামডা ডি বাই 4d, 2n প্লাস 2/4d ল্যামডা ডি। এইবার এই দুটোর মধ্যে দূরত্বটা বার করতে হবে, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন ল্যামডা ডি বাই 4d আমার থাকলো, আমার 2n প্লাস 2 মাইনাস 2n প্লাস 1। এক মিনিট, এটা অ্যাকচুয়ালি এটা 2 না, এটা 3 হবে, এখানে 2 প্লাস 1 হয়ে যাচ্ছে আর এটা মাইনাস। তাহলে এইটা হচ্ছে আমার ঝালর প্রস্থের মান, এই যে এটাকে আমি ওয়াই দিয়ে লিখছি। তাহলে ঝালর প্রস্থ সমান আমার কত আসছে, ল্যামডা ডি বাই 4d, 2n চলে যাচ্ছে 2, তাহলে ডি ল্যামডা বাই 2d, এই হলো আমার ঝালর প্রস্থের রাশিমালা। পরপর দুটো অন্ধকার পটির মধ্যে যে দূরত্ব সেটাও ঝালর প্রস্থ, একইভাবে দেখাতে পারবো পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব এইটা হচ্ছে। উজ্জ্বল পটিটা দেখে নেই, উজ্জ্বল পটির ক্ষেত্রে আমার ডেল্টা কী ছিল, 2n ল্যামডা বাই 2 ইকুয়াল টু 2xn স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা বাই 2d, তাহলে এক্স এন প্লাস ওয়ানতম পটি হবে ডি এন ল্যামডা বাই এন প্লাস 1 ল্যামডা বাই 2d, এইটা মাইনাস এইটা করে দিচ্ছি, এক্স এন প্লাস 1 মাইনাস এক্স এন ঝালর প্রস্থ বার করার জন্যে, ডি এন প্লাস 1 ল্যামডা বাই 2d মাইনাস ডি এন ল্যামডা বাই 2d আমার থাকছে, তাহলে সেই ডি ল্যামডা বাই 2d। অর্থাৎ এইটাই আমার ঝালর প্রস্থ, এই যা, অর্থাৎ পরপর দুটো উজ্জ্বল পটি হোক বা পরপর দুটো অন্ধকার পটি হোক তার মধ্যবর্তী যে দূরত্ব সেইটাকে আমরা বলবো ঝালর প্রস্থ। এইবার সেই আগের গ্রাফটা একটুখানি ফিরে যাই, এখানে যেটা, এখানে পরপর দুটো, এইটা আমরা ধরেছিলাম উজ্জ্বল পটি, এইটা উজ্জ্বল পটি, পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব আমরা এইটাকে না বলে আমরা বলছি একদম মধ্যবিন্দু থেকে দূরত্বটা ধরছি, তাহলে এইটুকু আমরা যে বলবো ঝালর প্রস্থ, পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব। একইভাবে পরপর দুটো অন্ধকার পটির মধ্যে দূরত্বটাও ঝালর প্রস্থ, এইটা একটা অন্ধকার পটি, এই একটা অন্ধকার পটি, এর মধ্যে দূরত্বটাও আমার ঝালর প্রস্থ। এই হলো ঝালর প্রস্থের কাজকর্ম বা ঝালর প্রস্থের রাশিমালা। অর্থাৎ আমরা কি পেলাম, ঝালর প্রস্থ হলো ডি ল্যামডা বাই 2d। আর এনতম পটি কি, এনতম পটি হচ্ছে পথ পার্থক্য হলো 2xn/d বাই ক্যাপিটাল ডি। এই হলো আমার একটা কেন্দ্রীয় চরমবিন্দু থেকে এনতম পটির মধ্যবর্তী পথ পার্থক্য।
এইবার এনতম পটি উজ্জ্বল হলে আমি ঝালর এই রাশিমালাটা বসাবো, এইটা। আর এনতম পটি অন্ধকার হলে আমি এইটা বসাবো। পথ পার্থক্য সেই আগে বার করা ছিল, সেই দুটো থেকে আমরা ক্যালকুলেশন করে ঝালর প্রস্থের রাশিমালা বার করলাম। এই হলো আমার ঝালর প্রস্থের কাজ গেল। ঝালর প্রস্থ নিয়ে এই জায়গায় ছেড়ে দিচ্ছি।